ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে 5/12/24, তো আজকে কিন্তু এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো আজকে শুনানিতে কি হবে, তো আজকেই একটা ফাইনাল ডিসিশন হবে কি না, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কেসের নাম্বার, ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাসিলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট স্টেপ, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড। তো 5/12/24 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো জাস্টিস চেঞ্জ হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। জাস্টিস চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, ঠিক আছে, জাস্টিস চেঞ্জ করা হয়েছে। দেন আপনাদের সেল নাম্বার আপনাদের 36 আজকে উঠবে সেল নাম্বারে। দেন চলে আসছে নেক্সট স্ট্যাটাস কেসের। তো স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং বর্তমানে রয়েছে। তো মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজালে রয়েছে অ্যাডমিশন স্টেজ। সিভিল কেসেস লিস্ট অন ডেট 5/12/24, তো কেসটি লিস্টেড রয়েছে। তো নট টেকেন আপ নট টুডে, অর্ডার ডেট ছিল আপনাদের 28/11/24 তারিখ, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আমরা চলে আসছি বিস্তারিত কত সেল নাম্বার কেসটি উঠবে। তো আমরা কজ লিস্টে চলে আসছি, ডেলি কজ লিস্টে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমানে এখন ডেলি কজ লিস্টে রয়েছে, অফিসিয়াল কজ লিস্ট। তো আমরা চেক করে নিচ্ছি বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট 5/12/24। তো আমরা সার্চ করে নিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল নাম্বার 36। তো কেস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9586 আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তো আমাদের কেসটি কিন্তু আজকে 36 নম্বরে আজকে উঠছে, ঠিক আছে, কোর্টে। তো কেসটি কোর্টে উঠবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। ওই দিন তো কোর্টে নট টেকেন আপ নট টুডে ছিল, তো কেসটি কিন্তু কোনো রকম লিস্টেডও হচ্ছে না, কী যে ব্যাপার কী হচ্ছে এটা কিন্তু ফাইনাল এখন ডিসপোজাল ফাইনাল ডিসিশনে বর্তমানে এখন রয়েছে। তো দেখা যাক আজকে কি হয়। আজকে যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছে বর্তমানে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো আজকে 36 নাম্বার যেহেতু কেসটি উঠছে, তো অবশ্যই আশা করা যায় তো বিকেলের দিকে আপনারা আপডেটটি পেয়ে যাবেন। যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল, সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল, এবং তার জেনুইনিটি থেকে বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে, ফলে বিভিন্ন ইস্যু আছে। এবং এই যে নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। ফলে এই প্রধান বিচারপতির জাজমেন্ট আছে 2021 সালে, যে যেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যদি নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে, টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল। তার কারণ অত্যন্ত পরিষ্কার, যে টেন্টেড ক্যান্ডিডেট আপনি সেপারেট করবেন কিভাবে? যদি ওএমআর শিটের ম্যানিপুলেশন থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না, কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে। রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরিজেশন সঠিকভাবে হবে না। ফলে যে নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে। এখন নিয়োগের যে আইন, সেই নিয়োগের আইন যদি প্রতিটি ধাপে যদি সেটা ভঙ্গ হয়, খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া থাকতে পারে না। শামীম দা,